জয় হিন্দ এভরিওয়ান। তোমরা শুনলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন পুলিশ বিভাগে কিন্তু খুব বড়সড় কিন্তু নিয়োগ হতে চলেছে। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করার স্বপ্ন দেখছো, বিশেষ করে যারা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবল হতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা ধাপে ধাপে আলোচনা করব যে পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল হতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, উচ্চতা, ওজন এবং শারীরিক যোগ্যতা কী হতে হবে, এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিভাবে হয়, সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই তোমরা যদি সত্যি পুলিশ পরীক্ষার চাকরির জন্য প্রস্তুতি করছো, তাহলে এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সর্বপ্রথম বলে রাখি, তোমরা যারা যে কোনো শাখায় মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু এই পুলিশ পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তীতে আসি যে তোমাদের বয়স কত হতে হবে। তো দেখো, ইউআর এবং যে ইডব্লিউএস রয়েছে তারা 18 বছর থেকে 35 বছরের মধ্যে হলে কিন্তু তারা এবারে আবেদন করতে পারবে। এসসি এবং এসটি যাদের বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 18 বছর থেকে 38 বছরের মধ্যে হলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। এরপর আসি যে তোমাদের টোটাল যে সিলেকশন প্রসেসটা রয়েছে। তো দেখো, তোমাদের এবার যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু টোটাল 4টি ধাপে কিন্তু তোমাদের কন্ডাক্ট করানো হবে। তো সর্বপ্রথম তোমাদের কি হবে, সর্বপ্রথম তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের বয়স এবং যে শিক্ষাগত যোগ্যতা তা নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করলে, এবং তারপরের যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে কিন্তু লিখিত পরীক্ষা। ঠিক আছে, তোমাদের এখন কিন্তু একটি পরীক্ষা হয়, সেটাই প্রিলি সেটাই মেইনস। ঠিক আছে, এর আগে যেমন হতো প্রথমে প্রিলিস হতো, তারপর পিএমটি পিইটি, তারপর মেইনস এবং তারপর ইন্টারভিউ। এখন কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষায় হয়, সেটিই তোমার প্রিলি সেটিই তোমার মেইনস। ঠিক আছে, তো মেইন খেলা কিন্তু প্রথমেই। ঠিক আছে, কারণ হচ্ছে এইখানেই তুমি যে স্কোরটা করবে সেই স্কোরের ভিত্তিতেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু তোমার নাম থাকবে। এবং পিএমটি এবং পিইটি যে রয়েছে সেখানে শুধুমাত্র যদি তুমি কোয়ালিফাই করো তাহলেও কিন্তু তোমার চাকরি এখানে হয়ে যাবে। তো প্রথমে আসি লিখিত পরীক্ষা। তো দেখো, লিখিত পরীক্ষা তোমাদের হবে কিন্তু 85 নম্বরের, এবং ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরে। এই হচ্ছে টোটাল 100 নম্বর, এবং তোমাদের এই 100 নম্বরের মধ্যেই কিন্তু তোমাদের যে মেরিটটা হবে এই 100 নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিটটা করা হবে। তো প্রথমে আসি লিখিত পরীক্ষায়। তো দেখো, লিখিত পরীক্ষায় 4টি বিষয় রয়েছে। প্রথমে আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে। এখান থেকে তোমাদের থাকবে 25টি প্রশ্ন, যেখানে মার্ক থাকবে 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের। তো 25টি প্রশ্ন 25 নম্বর। এবং মাধ্যমিক লেভেলে তোমাদের ম্যাথমেটিক্স থাকবে, সেখানেও 25টি অঙ্ক থাকবে 25 নম্বরে। এবং তোমাদের রিজনিং থাকবে 25টি প্রশ্ন, সেখানেও তোমাদের 25 নম্বর। এবং ইংলিশ থাকবে 10টি প্রশ্ন 10 নম্বর। এই হচ্ছে তোমাদের 85 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবার আসি তোমাদের পিএমটি ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী কী চাওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নেব। প্রথমে আসি মেল কনস্টেবলদের ক্ষেত্রে। অল ক্যাটাগরিজ, যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী আছে তারা বাদে অল ক্যাটাগরি যে রয়েছে তাদের জন্য হাইট প্রয়োজন 167 সেন্টিমিটার, এবং ওজন হতে হবে নিম্নতম 57 কেজি, এবং বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার কিন্তু করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফোলাতে হবে। এবং যারা গোর্খা, গাড়ওয়ালিস এবং রাজবংশী এবং এসটি রয়েছে তাদের জন্য উচ্চতা প্রয়োজন হচ্ছে 160 সেন্টিমিটার, এবং ওজন হতে হবে নিম্নতম 53 কেজি, এবং বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবার আসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। অল ক্যাটাগরিজ, শুধুমাত্র গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং এসটি বাদে তোমাদের উচ্চতা প্রয়োজন 160 সেন্টিমিটার এবং ওজন মিনিমাম হচ্ছে 49 কেজি। এবং যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং এসটি রয়েছে তাদের উচ্চতা প্রয়োজন 152 সেন্টিমিটার এবং মিনিমাম ওজন প্রয়োজন হচ্ছে কিন্তু 45 কেজি। এবং থার্ড জেন্ডার যারা রয়েছে, অল ক্যাটাগরিজ গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং এসটি বাদে তোমাদের উচ্চতা প্রয়োজন 163 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 52 কেজি মিনিমাম। এবং যারা গোর্খা, গাড়ওয়ালিস এবং রাজবংশী রয়েছে তাদের জন্য হাইট প্রয়োজন 155 সেন্টিমিটার এবং
ওজন হতে হবে মিনিমাম কিন্তু 48 কেজি। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার আসি আমরা পিইটির ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার প্রথমে আসি হচ্ছে পুরুষ কনস্টেবলদের জন্য। যারা পুরুষ কনস্টেবল রয়েছে তোমাদের 1600 মিটার রান করতে হবে, 6.5 মিনিট তোমরা সময় পাবে। টোটাল 200 মিটারের ট্র্যাক থাকবে, তোমাদের 8 চক্কর মারতে হবে 6.5 মিনিট সময়ের মধ্যে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে 800 মিটার তোমাদের রান করতে হবে 4 মিনিটের মধ্যে। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদেরও কিন্তু 800 মিটার রান রয়েছে, সেটা হচ্ছে 3.5 মিনিটের মধ্যে। ঠিক আছে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, অর্থাৎ 35 বছরের উপর যারা রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান, মেল কনস্টেবলদের জন্য লাগবে হচ্ছে 800 মিটার রান করতে হবে, সেটা হচ্ছে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং যারা ফিমেল এবং থার্ড জেন্ডার রয়েছে তাদেরও 800 মিটার রান হবে, কিন্তু সেটা 4.5 মিনিটের মধ্যে। ঠিক আছে, এটা শুধুমাত্র এক্স সার্ভিসম্যানদের জন্য। সর্বশেষ ধাপ যেটাই হচ্ছে সেটি হচ্ছে ইন্টারভিউ। এখানে তোমাদের 15 নম্বর থাকবে। এখানে তোমাদের ড্রেসিং সেন্স থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে দেখা হবে এই 15 নম্বরে। তোমরা কিভাবে এন্ট্রি করছো, তোমরা কিভাবে কথা বলছো, তোমাদের কি সাবজেক্ট ছিল, ঠিক আছে, সমস্ত বিষয় নিয়ে সেখানে প্রশ্ন করা হবে। এবং এই 15 নম্বর এবং লিখিতর যে 85 নম্বর, এটা মিলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবং ফাইনাল মেরিট লিস্টে তোমরা যারা কোয়ালিফাই করে যাবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে তাদের কিন্তু জয়েনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আশা করছি তোমরা সমস্ত কিছু তথ্য এখান থেকে পেয়ে গেছো। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার বলে দেবো। এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে পার্সোনালভাবে, নিচে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করতে পারো, আমি সমস্ত মেসেজের কিন্তু তোমাদের রিপ্লাই করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ এভরিওয়ান। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও, ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? নিচে 4টি অপশান দেওয়া রয়েছে, এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারত চীনের সাথে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি স্বাক্ষরিত হয় 29শে এপ্রিল 1954 সালে। চুক্তিটি ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু এবং চীনের যে প্রধানমন্ত্রী ছিল চৌ এন লাই, তার উদ্যোগে কিন্তু এই পঞ্চশীল চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। দেখো স্ক্রিনে আমি এই যে 5টি যে নীতি ছিল এই পঞ্চশীল চুক্তিতে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা পোস্ট করে কিন্তু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো মনে রাখবে আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কিন্তু গুরু শিখর, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই আরাবল্লী পর্বতের উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় 1722 মিটার এবং